দেখুন পানি জমে বেসিনের কি একটা অবস্থা হয়ে রয়েছে। তাই কি আর করার, বাড়িওয়ালি এক বুদ্ধি দিল, সেই বুদ্ধি মতো কাজ করলাম, দেখি ফলপ্রসূ হয় কিনা। ও ইয়েস, এটা কাজ করেছে অনেক সাধনার পর অবশ্যই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? গৃহিণীদের কাছে কিচেনের বেসিনে পানি জমে গেলে এত অস্বস্তিকর লাগে, এই জিনিসটার খুব বাজে লাগে। তখন কি করবেন জানেন? এভাবে এক পাতিল পানি বসিয়ে দিবেন সেদ্ধ করার জন্য। তো সেই সাথে নিয়ে নিব 1 কাপ ডিটারজেন্ট পাউডার। আর ডিটারজেন্ট পাউডারটা যত বেশি দিবেন তত বেশি উপকার এটাতে। আর আমার বাড়িওয়ালি আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল, তাই দেখি সেই বুদ্ধিমতো কাজ করে কাজটা আমি সফল হতে পারি কিনা। এখন দেখেন আমার বেসিনের কি একটা অবস্থা। তবে পানিটা কিন্তু একেবারে তলানিতে নিতে হবে, যদি পানি থাকে এটা কিন্তু কাজ করবে না। তাই পানিটা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। আর এখানে উপরের বেসিনের যে পাইপটা, এটা কিন্তু আমি আলাদা একটা বালতিতে নিয়ে রেখেছি। এই যে দেখুন আমার কিন্তু উপরে ঠিকই কাজ চলছে। আর এই একটা বিচ্ছিরি অবস্থা আমাদের, মানে যারা গৃহিণীরা আমরা কাজ করি তখন রান্না করে কিন্তু অনেক সময় ভাত অথবা এই একটু মানে ঝোল টোল এগুলো গিয়ে একবারে বেসিনের অবস্থা কাহিল হয়ে যায়। তখন একবারে বেসিনে ময়লা জমে যায় বা কিছু না কিছু আটকে থাকে, তখন খুব খারাপ একটা অবস্থা হয়ে যায় আমাদের জন্য। আর এটা বন্ধ হয়ে যায়, পানি যায় না, মানে কি একটা অস্বস্তিকর অবস্থা। আমি কিন্তু মাঝে মাঝে পানিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তবে অল্প আছে কিন্তু এটা জাল করে নিতে হবে। আর উপরে যদি ফেনা জমে যায় তখন উপর থেকে একটা কাপ দিয়ে ফেনাটা তুলে নিতে পারেন। আমি কিন্তু ফেনাটা তুলে নিয়েছি, তা না হলে আমার এই রান্নাঘর ভাসিয়ে ফেলবে। ভালো করে বলক দিয়ে এখন আমি এই পানিটাই এখন এই যে এখানে ঢেলে দিব। আমি কিন্তু ঢেলে দিয়েছি পানিটা, আগেও কিন্তু একবার ঢেলেছি, ওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আরেক পাতিল আমি ঢেলে দিয়েছি। এভাবে কিন্তু 2-3 বার আপনি বলক দিয়ে পানিটা ঢেলে দিবেন এই পাইপের ভিতরে। এই যে দেখেন বুদবুদ উঠছে একটু একটু করে। তো এখন পানিটা পুরোপুরি চুষে নিয়ে গেছে। আর এখন দেখি আমার এটা কাজ হয়েছে কিনা, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো আমি এখন পানি ছাড়বো, দেখি কাজ হচ্ছে কি না। তো এই যে মোটামুটি কাজ হয়েছে। আগে আরও বেশি পানি জমতো, এখন কিন্তু অল্প পানি জমে। আর মানে একটু একটু কাজ হয়েছে, পুরোপুরি কিন্তু এখনও যায়নি। এই যে পানিটা কিন্তু অল্প অল্প জমে রয়েছে। তো এখন দেখুন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পানিটা এখনও আছে, কিন্তু চলে যায়, কিন্তু তারপরও আছে। তো এখন আমি কি করব, আবার এক পাতিল পানি গরম করে এখানে ঢেলে দিব। এই যে আমি ঢেলে দিলাম গরম পানি, বলক দিয়ে ভালো করে এই পানিটা ঢেলে দিতে হবে। এই যে আমার কিন্তু এখন মনে হচ্ছে যে কাজ হয়েছে। ইয়েস, আই এম সাকসেস। দেখেন কিভাবে কাজ করছে। আমি কিন্তু পুরোপুরি আপনাদেরকে ভিডিওটা দেখালাম। অবশ্যই এভাবে করবেন যদি বেসিনে পানি জমে যায়। আর এটা কিন্তু 3 থেকে 4 বার হাঁড়িতে পানি গরম করে ঢেলে দিবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।